নববর্ষ সবাইকে। আর আজকে আবার আছে অশোক ষষ্ঠী, তাই সকাল সকাল স্নান করে নতুন জামা কাপড় পরে নিয়েছি। এবারে যাব ঠাকুরের পুজো দেব, দিয়ে তারপরে কি নিয়ম আছে অশোক ষষ্ঠী সেটা করে যাব রান্নাঘরে খাবার দাবারের ব্যবস্থা করতে। এই যে আয়ুষও নতুন জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে, কিন্তু এখানে ইভান এখনো নতুনটা পরেনি, কারণ ওর এখনো স্নান হয়নি। ওর টাইম হোক, ওরটাও পরিয়ে দেব। তো এখানে পুজোর জোগাড় হয়ে গেছে। এই যে আমাদের গাছের ফুলটা আবার মহাদেবের মাথায় দেয়া হলো, আর সকল ঠাকুরকে খেতেও দেয়া হয়ে গেছে। এইবারে আমরা ব্রত কথা শুনবো। তারপরে দেখলেন কুটিরে অনতি দূরে একটি অশোক গাছের তলায় সদ্য প্রসূতি এক কন্যা করে ছড়াতে যাবে। এই গাছ ধরে বরাবর আমার আশ্রমে চলে আসতে পারবে, এই বলে তিনি দুজনকে আশীর্বাদ করেন। অশোক আসলে বিচিত্র নিয়ে রাজপুত্রের সঙ্গে যাত্রা করে যাওয়ার সময় পথে বিচিত্র ছড়াতে ছড়াতে রাজা রানী আদর করে বউ ছেলে করে গরম করে তুলে রাখবে। 7 দিন 7 রাত ধরে আমার চলে বলে অশোক 7 ছেলে আর এক মেয়ে হলো। তারা বড় হলো, তাদের বিয়ে তাদের বউ বেটা নিয়ে সুখে কল্পনা করতে লাগলো। পরে পুরো রাজা রানী স্বর্গে গেলেন। শ্বশুরের শ্রাদ্ধের সময় অশোক ষষ্ঠী সে কথা। বাবা ইভান কিরকম কান্না করে, খুব বড়, সারাদিন ধরে শুধু কাঁদে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর ওখানে মাসকলাই আর অশোক ফুল ভেজানো ছিল দুধের সাথে, সেটা এবারে খাবো। কিন্তু সেটা কিন্তু দাঁতে ছোঁয়ানো যাবে না, এমনি আলগুচি খেতে হবে। তো হয়ে গেছে আমাদের সব কমপ্লিট। এবারে যাব রান্নাঘরে। তার আগে ইভানকে পয়লা বৈশাখের জামাটা পরিয়ে দিই। এখন বাজে 12টা, আর ওকে স্নান করানো হয়ে গেছে। এবার ওকে একটু রেডি করে দিচ্ছে। আর দেখেছো ওর হাতে পাস ওইটা খাবে বলে বায়না করছে, কিছুতেই টিপ পরাতে দিচ্ছে না। এরকমই করে ও প্রতিদিন। পয়লা বৈশাখের জামা পরে নতুন রেডি হয়ে গেছে ইভান। ও বাবা, বাবা একটু একটু সবাইকে একটু ফ্লাইং কিস করে দাও, করো করো। ও আর একটু একটু চোখ মেরে দাও। আর সবাইকে বলে চা করে নিয়ে এসছি, খাবো। এখন বাজে 12:30। এই যে বাটিতে ঢেলে ঢেলে খাবো। এরকম ঢেলে ঢেলে খেতে হেবি ভালো লাগে আমার। আর এখানে ছেলের ভাত খাওয়াচ্ছি। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর ময়দাও মাখা হয়ে গেছে। আর এরা এখানে দুজনে বসে বসে জ্বালাতন করছে। আর এখন বাজে বিকাল 3:30। সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নিচ্ছি। নববর্ষে জেঠুর জামা পরেছে, আর জেঠু ফুটি কিনে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। দেখে নাও সবাই, বিকেলবেলা ঘুম থেকে উঠে ফুটি দাও, সবাইকে দাও একটু। আর এদিকে বিকাল হতে না হতে হালখাতার কোল্ড ড্রিঙ্কস কেক সব চলে এসছে। আর সন্ধ্যাবেলা আবার যাব সোনার দোকানে হালখাতা করতে, সেটা পরের পার্টে আসবে, পার্ট 2। এই পার্ট 1টা ভালো লাগলে একটা লাইক কমেন্ট, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ইভান এখন রেডি হয়েছে, আর একটা জামা পরে বাবার সাথে ঘুরতে যাবে বৈশাখের বিকেল বেলায়। কেমন লাগছে আমাকে বলো, কেমন লাগছে আমাকে? দেখো বন্ধুরা কি করে রেখেছে, কি করেছে। একটা খেলনা, একটা জিনিস, ঘরটা একটু গুছাতে পারি না। সারা ঘরটার অবস্থা দেখো। আর আলনা থেকে তো জামা টেনে টেনে সব ফেলে দেয়। বাবার সাথে বেরিয়ে পড়েছে ঘুরতে, নতুন জামা পরে আর একটা। বাবা এসো এসো, আমি ছবি তুলবো তো। এই যে এই যে এই যে এই যে টাটা, এখন সবাইকে টাটা। আমার কাছ থেকে ছবি তুলবো না ছবি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ইভান যতক্ষণে ঘুরে আসে তোমরাও আমার ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখতে থাকো। নমস্কার, সবাইকে শুভ নববর্ষ।